দাভিন্সি রিসলভ 20। তো এখন আমি একটা কাজ করব, সেটা হলো ফিউশন পেজে কিভাবে একটা টেক্সটের আউটলাইন বর্ডার দিতে হয়। তো ঠিক আছে, আমি স্টার্ট করি। প্রথমে আমি মিডিয়া পুলে রাইট ক্লিক করব, নিউ ফিউশন কম্পোজিশন এটা ক্লিক করব। তো একটা পপআপ উইন্ডো আসবে, এখানে ক্রিয়েট। তো এটা ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি টাইমলাইনে নেব। এখন আমি ফিউশন পেজে যাব। ফিউশন পেজে যাওয়ার পর এখানে শুধু মিডিয়া আউটলাইন এই নোটটাই শো করতেছে। এখন এটা করার জন্য আমার কয়েকটা নোট নিতে হবে। এখানে সাধারণ যে টেক্সট প্লাস নোট আছে, এই নোটটা নিলে হবে না। এখানে আমাকে নিতে হবে এস টেক্সট। তো তার জন্য আমার কিবোর্ডে শিফট স্পেস বার, এখানে আমি লিখব এস টেক্সট। হ্যাঁ, এই যে দেখেন এই নোটটা আসছে, এটাকে আমি অ্যাড করব। অ্যাড। তো এই নোটটাকে যদি আমি এটার সাথে কানেক্ট করতে চাই, তাহলে এটা কানেক্ট হবে না। এটা কানেক্ট করার জন্য আমার আরেকটা নোট নিতে হবে। তো আমি আরেকটা নোট নেব, এস রেন্ডার। এই যে এস রেন্ডার, আমার এস রেন্ডার নোটটা নিতে হবে। এখন যদি আমি কানেক্ট করি তাহলে কানেক্ট হবে। তো আমি এস টেক্সটে ডায়লগ বক্সে যে কোনো একটা কিছু লিখব। ধরেন আমি আমার নাম লিখি, এমডি আব্দুর রশিদ। এটার সাইজটাকে আমি একটু বড় করি, একটু ড্র্যাগ করি। ট্র্যাকিং কালারটাকে আমি একটু চেঞ্জ করি, আমি এখানে ইউলো কালারটা রাখি। ওকে, এখন আমাকে দুইটা নোট নিতে হবে। প্রথমে আমি একটা নেব এস বোলিন। এস দেখেন, এস বি লিখতেই এস বোলিন নোটটা চলে আসছে। হ্যাঁ, এখন আমি নেব এস আউটলাইন। হ্যাঁ, এখন আমি যেটা করব সেটা হলো আমি টেক্সটে থেকে ব্যাকগ্রাউন্ড কানেক্ট করব এস বোলিন, এবং টেক্সট থেকে ফরেগ্রাউন্ড কানেক্ট করব এস বোলিন। এমনকি এস বোলিনের আউটপুট ব্যাকগ্রাউন্ড কানেক্ট করব এস আউটলাইন, এবং এস আউটলাইনের যে আউটপুট পয়েন্ট সেটা আমি এস টেক্সটের মার্জ পয়েন্টে কানেক্ট করব। কানেক্ট করার সাথে সাথে এখানে অটোমেটিক মার্জ 1 একটা নোট হবে। তো আমি এস আউটলাইনের যে ব্রডার থিকনেসটা আমি একটু কমাবো। আমি এটার কালারটা একটু চেঞ্জ করি আউটলাইন বর্ডারে। এস বোলিং নোটে আমি ক্লিক করব, এমনকি ইন্সপেক্টর প্যানেলের স্টাইলে যাব। স্টাইল থেকে এখান থেকে আমি ধরেন এই কালারটা নিলাম। তো দেখেন হয়েছে। এখন এই লেখাটাকে যদি আউটলাইন বর্ডারটা আমি আরেকটু বড় ছোট করতে চাই, সেক্ষেত্রে এস আউটলাইন নোটে সিলেক্ট করে আমি ইন্সপেক্টরে থিকনেসের এখানে যে এটা বাড়াতে কিংবা কমাতে পারবো।
তো এটা আগেরটাই ঠিক ছিল, এভাবেই ভালো দেখা যাইতেছে। এই পর্যন্ত রাখি। আমি এখন দেখাই এটা কিভাবে আমি যদি ম্যাক্রো করে রাখি অন্য কোনো প্রজেক্টে, আমি আমার নিজের মতো নাম যে কোনো জিনিস লিখে যাতে সেভ করলে সেটার আউটলাইন বর্ডার গুলা আমি দিতে পারি, নিজের মতো টেক্সট কালার আমি চেঞ্জ করতে পারি। তার জন্য সবগুলো নোট আমি সিলেক্ট করব, রাইট ক্লিক, ম্যাক্রো, ক্রিয়েট ম্যাক্রো, এখানে লিখব টেক্সট আউটলাইন, আউটলাইন বর্ডার। ওকে, এখন আমাকে যেটা করতে হবে, এস টেক্সটে আমি যাব, যাওয়ার পর স্টাইল, ফন্ট স্টাইল, কালার, ট্র্যাকিং, type, what to text box, clip to text box, center, center Z, size, width, height, X, Y, Z। তো আমি এটা নোটে নিই। এখন আমি যেটা করব সেটা হলো স্পলিনে যাব, স্পলিনে যে কালার, গ্রিন, ব্লু, আলফা, অপাসিটি। ওকে, এখন এস আউটলাইনে যাব, থিকনেস, বর্ডার স্টাইল, পজিশন, লেন্থ। পজিশন লেন্থ আমি নিলে আমি পরবর্তীতে এটাকে অ্যানিমেশন করতে পারবো এডিট পেজে থেকে। তো এরপরে আমি যেটা করবো সেটা হলো থ্রি ডটে ক্লিক করবো, সেভাস গ্রুপ। সেভাস গ্রুপ থেকে আমি চলে যাব সি ড্রাইভে। সি ড্রাইভে যাওয়ার পর আমি ইউজার্স এর পর রাকিব, অ্যাপ ডাটা, রিমেনিং, ব্ল্যাকম্যাজিক ডিজাইন, DaVinci Resolve, সাপোর্ট, ফিউশন, টেমপ্লেটস, এডিট and titles। ওকে, এখন আমার এই জিনিসটা আমি এটা কেটে দেব। এখন যদি আমি যে কাজটা করছি, যে ম্যাক্রোতে আমি যেটা সেভ করলাম সেটা এখন যদি আমি এখানে খুঁজি তাহলে আসবে না। এটা আনার জন্য আমাকে একবার DaVinci Resolve ক্লোজ করতে হবে। যদি আমি খুঁজি তাহলে আসবে। ইফেক্টস, টাইটেলস, টেক্সট, যে নামটা লিখছি, টেক্সট আউটলাইন বর্ডার, যে শুধু টেক্সট লিখলে দেখেন এখানে চলে আসছে টেক্সট আউটলাইন বর্ডার। তো দেখেন টেক্সট আউটলাইন বর্ডার, এখান থেকে আমি এটাকে অ্যানিমেশন কিংবা কালার টালার সব চেঞ্জ করতে পারবো। যেমন আমি যদি একটু এই কালারটা দিই তাহলে এখানে আসবে, যেমন থিকনেসটা যখন বাড়াবো তখন দেখা যাবে। তো এখান থেকে অপাসিটি কমানো কিংবা বাড়ানো, আউটলাইন বর্ডার, যেমন এখানে আমি যদি লেখাটা ধরেন যে কোনো একটা লেখা লিখে আমার মতো করে আমি লিখে সেটা এখান থেকে করতে পারবো। তো আজ এই পর্যন্তই।